হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য আরও একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি 2 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন পুরোটাই দেখাবো এবং এই ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো বানিয়ে দেখাবো। চলুন তাহলে মূল ভিডিওতে ফিরি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এবার ছাঁকনির উপরে 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন এই ছাঁকনির উপরে 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে ছেঁকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি পাত্রে 4টি রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন এই ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে ডিম ও চিনি বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই ডিমের ফোমটি ঠিকভাবে তৈরি হয় ততক্ষণ আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আমাদের ডিমের ফোমটি তৈরি হয়ে গেলে এখন এই ডিমের ফোমের মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে আবারও বিটার দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। বিটারের কাঁটা দুটি খুলে সরিয়ে নিচ্ছি। এখন এই ডিমের ফোমের মধ্যে আগে থেকে মেপে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ছেঁকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব আলতোভাবে মেশাতে হবে, নইলে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। আমি এখানে শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বারে মিশিয়ে নেওয়ার জন্য। এখন আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অবশিষ্ট শুকনো উপকরণ আবারও ছেঁকে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের কেকের ব্যাটার এখন সম্পূর্ণ রেডি। আমি 8 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডে নিয়ে নিচ্ছি। এখন মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে 150 ডিগ্রিতে বেক করে নিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ওভেন থেকে কেকটি বের করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে বের করে নিব। আমি এখন কেকটি মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের উপরের বেকিং পেপারটি উঠে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকের উপরের অসমান অংশটি আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবং এই কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4টি ভাগেও ভাগ করতে পারেন। এই তো এখন
একটি কেক বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে এখন কেকের প্রথম লেয়ারটি বোর্ডের উপর বসিয়ে নিচ্ছি। কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে এই সুগার সিরাপটি তৈরি করেছি। কেকের লেয়ারে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আমি ভিভো হোয়াইট প্যাকেটের ক্রিমটি ব্যবহার করছি এখানে। আমার চ্যানেলে কিন্তু ভিভো হোয়াইট ট্রপিক্যাল ক্রিমের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক আই বাটনে দেওয়া থাকবে। এখন কেকের দ্বিতীয় লেয়ারেও খুব ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। ঠিক আগের মতো দ্বিতীয় লেয়ারেও ক্রিম দিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিম চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার কেকের সর্বশেষ লেয়ারটি আমি বসিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন কিছুটা ক্রিম দিয়ে কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার এই কেকটিকে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অপরদিকে আমি এখানে কিছুটা রেডিমেড ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এখন এই রেডিমেড ফন্ডেন্টের সাথে কর্নফ্লাওয়ার এবং সিএমসি পাউডার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই ফন্ডেন্টের সাথে রেইনাস ব্র্যান্ডের চকলেট ব্রাউন কালারটি মিক্স করে নিচ্ছি। একটি রোলিং পিন দিয়ে আমি এই ফন্ডেন্টটাকে বেলে নিচ্ছি। এবার ফ্লাওয়ার কাটারের সাহায্যে আমি ফন্ডেন্টগুলো কেটে নিচ্ছি। আমি এখানে এই ফ্লাওয়ার কাটারে 2টি সাইজের কাটার ব্যবহার করছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো কাটার দিয়ে এই ডিজাইনটি করতে পারেন। যেহেতু আমার এটি অর্ডারের কেক, এজন্য আমি কাস্টমারের পছন্দ মতো ডিজাইনটি করছি। এবার ফ্রিজ থেকে কেকটি বের করে নিয়ে আমি এই কেকটিকে ক্রিম কভার করে নিচ্ছি। আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের চারি সাইডে ক্রিম দিয়ে নিচ্ছি। এবার কেকের উপরের ভাগেও আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। একটি কেক কম দিয়ে কেকের সাইডের ক্রিম সমান করে নিচ্ছি এবং কেকের উপরিভাগের ক্রিমও আমি মোটামুটি একটি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি। এই তো আমাদের কেকে মোটামুটি একটি ফিনিশিং চলে এসেছে। এখন আগে থেকে রেডি করে রাখা ফন্ডেন্টের টপার আমি কেকের ওপর বসাই নিচ্ছি। আমি কেকের সাইডেও ফন্ডেন্টের টপারগুলো বসিয়ে নিচ্ছি। আমি ছোট বড় সাইজের ফন্ডেন্টের ফ্লাওয়ার মিক্স করে এই ডেকোরেশনটি করছি। এখন একটি নন এডিবল 3D বাটারফ্লাই কেকের উপরে বসিয়ে নিচ্ছি। কিছুটা সিলভার পার্ল কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। এখন কিছুটা কোকোনাট ফ্লেক্স আমি কেকের চারি সাইডে দিয়ে দিচ্ছি। এটি যেহেতু আমার অর্ডারের কেক, আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেকটি ডেকোরেশন করছি। এই ডিজাইনটি কিন্তু আমার পেজের অন্যতম জনপ্রিয় ডিজাইন। আপনারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।